নাথম প্রভু কি যায়। আসলে গুরু তথ্য অনেক গভীর, এটা আমরা আসলে জানতে পারি না, বুঝতে পারি না। এই জন্য আমরা যে কোনো সময় যে কোনো গুরুদেব গ্রহণ করি। কিন্তু আজকে আমাদের এসি ভক্তিবানন্দ স্বামী শিলা প্রপাত যে বস্তু দান করে গেছেন আমাদের জন্য, এটা আমাদের খুবই সৌভাগ্য যে আমরা আজকে একটা সঠিক পথে রয়েছি। এখন আমি আমার অন্যতম বৈষ্ণব মন্দিরের প্রেসিডেন্ট প্রেমানন্দ প্রভুকে আমি এখানে আসার জন্য রিকোয়েস্ট করছি, গুরু মহারাজের সম্বন্ধে কিছু বলার জন্য। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। हरे कृष्ण। नमो विष्णुपदाय कृष्णपदाय भूतले श्रीमते वेदांत सन्निधिं। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे विशेषणे। नमो विष्णुपदाय कृष्णपदाय भूतले श्रीमते जगत सन्निधिं नामिने। हरे कृष्ण। एक्चुअली আমি একটা বলেন যে মহারাজের সম্বন্ধে বলার যোগ্যতা আমার নাই, একদমই নাই। যখন ও রিকোয়েস্ট করেছিল সে আমি লিখেছিলাম, সেটাই আপনাদের সাথে রাখবো। অ্যাকচুয়ালি আমি যদি দেখি চৈতন্য মহাপ্রভু যেভাবে তার পার্শ্বদের শিক্ষা দিয়েছে, সেভাবে মহারাজ তার শিষ্যদের বা তার গুরু ভাই বা গুরু বোন তারাও মহারাজকে অনুসরণ করেছে প্রচারের ক্ষেত্রে। মহারাজ এখন দেখেন অনেক সময় থেকে মহারাজ অসুস্থ করছে। অ্যাকচুয়ালি আমরা যদি দেখতে পাই মহারাজ যেখানে যান না কেন মহারাজ প্রচার করে থাকেন। এবং হসপিটালে যান, হসপিটালে গিয়েও মহারাজ যখন যতটুকু সুস্থ থাকেন ততক্ষণই মহারাজ প্রচার করেন। এবং কি যারা মানে আমাদের এই ইস্কনে বা গৌড়ের মধ্যে নাই তাদের কাছে প্রচার করেন, তারাও ভক্ত হয়ে যায় মহারাজের কথা শ্রবণ করে। আমরা দেখতে পাই, সেটা আমরা অনেকবার দেখেছি। মহারাজ দেখছি আমরা অনেক দিন থেকে মহারাজ এই জন্য লীলা করছেন। অনেকদিন থেকেই যখন আসা যাওয়া হয় হসপিটালে তখন মহারাজ এই প্রচার করে থাকেন। যদি মহারাজ তার জীবন নিয়ে যুদ্ধ করে যাচ্ছে, তারপরেও মহারাজ প্রচার কার্য চালিয়ে যাচ্ছে। মহারাজ এখন হয়তো 50,000-এর উপরেও মহারাজের দীক্ষিত ভক্ত আছে এবং 1000-এর উপরে মহারাজের অনুসরণ আছে সারা বিশ্বে। এখন মহারাজ এত অসুস্থ লীলার পরেও মহারাজ প্রচার কাজ বাবাই মহারাজ থেমে রাখেন, কন্টিনিউ চলে যাচ্ছেন মহারাজের। যেমন মহারাজের অনেক বাধা বিঘ্ন আসছে। এর আগে আমি একটু শুনতে পেরেছিলাম কোন এক এয়ারপোর্টে মহারাজকে অনেক আঘাত করেছিল। তারপরে মহারাজ সেখান থেকে এত বড় বাধা বিঘ্ন হওয়ার পরেও মহারাজ ওখান থেকে বেরিয়ে এসেছেন এত বাধা বিঘ্নের পরে। যখন মহারাজ আমরা যদি ভাবি যে মহারাজ এত কষ্ট করে প্রচার করে দিচ্ছে এবং আমরা যদি ভাবি মহারাজকে যে আমাদেরই মতন একজন বা এই পৃথিবীর একজন, এটা আমাদের ভুল হবে। আমরা কেউ করতে পারবো যে এত বছর হয়ে গেছে মহারাজের বৃহস্পতিবার বছর 75তম বয়স। আমরা তো বাংলাদেশে দেখছেন কেউ 50 বছর হলে কেউ কাজ করতে পারে, কিন্তু মহারাজ এত 75 বছর হয়ে গেছে এবং অসুস্থ আছেন, তারপর মহারাজ প্রচার করে যাচ্ছে। এটা আমাদের এখানে শেখা উচিত। আর আমরা সবসময় মহারাজের জন্য প্রার্থনা করব। মহারাজ বারবার অসুস্থ যাচ্ছেন, মহারাজ যেন সুস্থ ভালোভাবে একদম সুস্থ হয়ে আসেন। এই জন্য আমাদের সবসময় যে মহারাজ যে আমাদের যে 4টি নিয়ম এবং জপ করা, এটা আমাদের অবশ্যই কর্তব্য। 4টি বিধি যে পালন, এটা সবসময় সুন্দরভাবে করা উচিত এবং মহারাজের জন্য সবসময় একটা রাউন্ড
সবসময় জব এক্সট্রা করা উচিত। হরে কৃষ্ণ। जय हिज ग्रेस प्रेमानंद प्रभु की जय, जगतगुरु शिला प्रभुपाद की जय। वो तो कौन है? जय प्रभुपाद, जय प्रभुपाद, जय जय। তো খুব সুন্দরভাবে প্রেমানন্দ প্রভু গুরু মহারাজের কথা বলেছেন, খুবই ভালো লেগেছে। যে আসলে গুরু মহারাজের মহিমাটা আমরা আজও বুঝতে পারি না, সাধারণ ব্যক্তিরা যারা নাকি নিকষ্ট ভক্ত, যারা গুরু মহারাজের সাথে থাকে তারাই শুধু বুঝতে পারে গুরু মহারাজের কখন কি কি লীলা করে। গুরু মহারাজের লীলার অন্ত নেই। তো এমতো অবস্থায় আমাদের মাঝে রামভক্ত প্রভু হাজির হয়েছেন। আমরা রামভক্ত প্রভুর মুখ থেকে গুরু মহারাজের মহিমা কিছু শ্রবণ করব। Please, Ram Bhakta Prabhu, come here. Guru Maharaj, Guru you explain our duty. Hare Krishna. So Friday we had auspicious, somebody English okay Prabhu? Okay, Friday we had the auspicious day of the appearance day of 75th appearance day of His Holiness Jayapataaka Swami Guru Maharaj. Hello Guru Maharaj ki. So I can share some pastimes, glorification. Okay, I'll share one incident. Last time, I think 1 year back, Guru Maharaj came here, right? So everyone was here last time when Guru Maharaj came. Okay, so it was wonderful, right? It was a big festival, wonderful. So when Guru Maharaj came here, we had, I was doing some small service. I was trying to arrange Guru Maharaj, make arrangements for Guru Maharaj to come from there to our center. So now we have the steps. So we don't know how to bring Guru Maharaj up. Usually we need a lift. The lift is not working. So I went and searched for forklift. Went and searched for some ramp, arranged for ramp. Nothing got ready. So I was very afraid how to bring Guru Maharaj up. Then we all decided we will carry Guru Maharaj. So then when we decide we will carry Guru Maharaj, we need some 6 to 8 devotees. But then many devotees came forward. I also had the opportunity to carry, but I thought I will give, because I am already doing some seva, so I can give the opportunity to somebody else. So when I was getting some devotees, many devotees came forward. So I don't know how to say yes to some devotee, how to say no to some devotee. Very, very difficult situation for me, right? Many devotees came forward. But somehow I had to say, some Prabhus who are very strong, because Guru Maharaj is also very strong. Only some Prabhus can do seva, and then some Prabhus whom I said no was very sad, right? They did not get the opportunity. So then they came and told me, Prabhu, please give me some seva. I am also not qualified. I am also, not qualified to do any service. I am not a big person. I am a very, fallen soul. So I was saying them, okay, Prabhu, you pray that you get some service for Guru Maharaj. They all prayed. And suddenly it started raining so heavily, because usually that point in time, usually it doesn't rain. But it started raining so heavily, it did not stop for more than 1 hour. Okay? And now, because of the rain, so many devotees got seva. How? They all bring a tarpaulin, right? Everyone catch tarpaulin from all 4 sides. I think maybe some 12 to 20 devotees. They bring big tarpaulin, catch that, so they can actually protect Guru Maharaj from rain. So that seva everyone got, and it is because of the mercy of Guru Maharaj. So what we all can understand is, if we actually pray deeply to our Guru Maharaj, it is Jayapataaka Maharaj, or it is His Holiness Bhakti Charu Maharaj, or it is Srila Prabhupada, we actually, all of us will definitely get opportunity to do. But the key is that we all pray to them.
I also personally had this both scenario. I have come into a situation where Guru Maharaj is present in the same place I am. I did not pray anything. I have not got any service. Sometimes, Guru Maharaj is there in that place, and I have prayed desperately, and I have definitely got some service. So, like that, the prayer, right, praying to Guru Maharaj from our heart actually makes a big difference. Hare Krishna, you understood, Prabhu? So it makes a really big difference. And praying in front of deities, in front of Jagannath also makes a big difference. Sometimes we forget to pray. Really, yes or no? Everyone accepts. Sometimes, we just take everything granted, even me. I'm telling you, I also have both situations. Sometimes I pray, sometimes I don't pray, right? So, but sometimes we take the situation granted. We think, okay, Gauranga Center is available easily. I can go and see Jagannath easily. I can take darshan of Prabhupada easily. I can take association of devotees so easily, right? We take everything easy, right? So, and what we do, we forget to pray. So the prayer is very, very important. That is why devotees also say that please pray for me. Devotees who are really sincere, they say please pray for me, right? So this is one situation I can share. And the devotees who are actually serving Guru Maharaj are also very, very magnanimous. They are great. They are great souls. Because I remember once I did the offense, actually, I wanted to share, and I also wanted to seek forgiveness to Guru Maharaj and also to Mahavara Prabhu. All of you know Mahavara Prabhu? So I also did one offense to Mahavara Prabhu. I will seek forgiveness. When I was not even initiated, when I was very young, Guru Maharaj was actually in Chennai for treatment. I think 10 years back, or 10 or 8, 9 years back, he came to Chennai for treatment. It is after the stroke. And Guru Maharaj was getting treatment in Chennai. After that, he came directly from hospital to Chennai temple. And when he came to Chennai temple, immediately he came to the temple hall. And in temple hall, he spent so many hours. After that, he went to his room, and all devotees followed him. Everybody wanted to take darshan of Guru Maharaj, special darshan, talk to Guru Maharaj. But Guru Maharaj did not take breakfast, nothing from the morning. Okay, and I generally, my wife also, my family also want to take darshan of Guru Maharaj. I scold them, see, don't trouble Guru Maharaj, because he's already in so much of trouble. We all go behind him like a honeybee, right? Honeybee, and so much of trouble for him. So I say I stay away. I say whatever seva I can do, being away I can do. So I saw many devotees are going inside his room, coming out of his room. I got so much angry. I thought, okay, why everyone troubling Guru Maharaj? So I went and asked Mahavara Prabhu, did Guru Maharaj take breakfast? Prabhu said, no. Did he take lunch? No. Then why are you allowing everyone? I got a little angry. I spoke to Mahavara Prabhu. He was very, very calm, patient, and he did not tell me anything, right? Then I got really angry and I went away from that place. Now, what I'm trying to say is, even the servants who are disciples or devotees who are serving Guru Maharaj, they are great. Right? They know everything. They are highly qualified. That is why they are able to do that. Right? And what we have to do is we also need to learn from them So Guru Maharaj is, it is not necessary that we only have to serve Guru Maharaj. All are God brothers and God sisters. Right? If we serve them, it is as much as we serve Guru Maharaj. So His Holiness Bhakti Charu Maharaj, His Holiness Jayapatak Maharaj are not different. They are one and the same. His Holiness Jayapatak Maharaj, is one of the instructions he got from Srila Prabhupada is actually to unite the Gaudiya family, the whole Gaudiya family. Right? So not only that, Guru Maharaj is also the Vice President of World Hindu Federation. You all know, he is the Vice President of the World Hindu Federation. So his inner desire is actually to combine, join everyone, bring everyone together. Right? So imagine the whole world he want to bring together under Gauranga, right? Under Gauranga Mahaprabhu. So if the whole world he want to bring together, what about his own God brothers? He is very respectful of them. So which means bringing together Bhakti Charu Maharaj
disciples of Bhakti Charu Maharaj and disciples of his own Maharaj is very, very important for him. Right? So what I will say is yesterday, Friday, we had a wonderful program, and the disciples of His Holiness Bhakti Charu Maharaj and His Holiness Jayapatak Maharaj all worked together so much. They worked together hand in hand to do the program wonderful. So everyone appreciated. Devakinandan Prabhu, all the senior Vaishnavas, they appreciated how much friendship we have, right? So I actually appreciate all the friendship, all the cooperation that we have between all of us. And in case if there is any wrongdoings from our side, that is disciples of His Holiness Jayapatak Maharaj, I please seek forgiveness from all of you, right? In case if there is anything that is, anywhere you see you can work in a cooperative way, right? Like in a great friendship, right? We all should do that. I will request all of you to do that. Continue doing that. We are already doing that, right? So please forgive me. I'm seeking this forgiveness on behalf of all the disciples of His Holiness Jayapatak Maharaj. And I wish to see someday, a very large, big program where all the congregation gets together and chants, the holy name in an amazing way, where the entire Singapore sees how beautiful this congregation is, how beautifully they are able to chant the holy name, how beautiful atmosphere is created, right? So with that, maybe I will stop, Prabhu. I will not take much time. So thank you, everyone. Hare Krishna. His Holiness Jayapatak Maharaj ki, His Holiness Bhakti Charu Maharaj ki, Srila Prabhupada ki, Sri Gurudev ki, Harinam Sankirtan ki. জয় জয় রাম ভক্ত প্রভু কি জয়। তো রাম ভক্ত প্রভু খুব সুন্দর করে কথা বলেছেন। আপনারা সবাই বুঝতে পারছেন যে উনি আসলে কত মহান বৈষ্ণব। উনি শুক্রবার থেকে এখানে অনেক সেবা করেছেন, প্লাস এখানে উনি একটা কাজ করেছেন, সুন্দর সুন্দর আম নিয়ে আসছিল। যারা যারা আসছিলেন হয়তো পাইছেন, কিন্তু যারা আসেন নাই তারা পান নাই। আম খুবই সুন্দর সুস্বাদু, সেই 14 টাকা কিলো আম 15 কিছু নিয়ে আসছেন মহারাজের জন্য, ডেকোরেশন করার জন্য। তাই যাই হোক, বৈষ্ণবের কৃপা পূজা বড় দেয়। তো আমরা এখন সিনিয়র ডিপুটি, এখন আমরা এদিকে ক্লোজ হয়ে গেল। যারা যারা এখানে আসেন, যারা যারা গুরু মহারাজের গ্লোভেশন করবেন, কৃপা করে এদিকে একটু চাপবেন। আর যারা যাদের নাম বলবো, কৃপা করে একটু দ্রুত এখানে আসবেন, কারণ আমরা যদি সময়ের মধ্যে শেষ করতে পারি, সময়ের মধ্যে প্রসাদটা পেয়ে যাবেন। হরে কৃষ্ণ। তো হ্যাঁ, এখন আমি হিজ গ্রেস পাঙ্গবন্ধ প্রভুকে আসার জন্য এখানে অনুরোধ করছি, গুরু মহারাজের সম্বন্ধে কিছু বলার জন্য। হরে কৃষ্ণ। তো আমি সবাইকে এখন টাইম ফিক্স করে দিচ্ছি। মামা 3 মিনিট গুরু মহারাজের জন্য কিছু বলো। হ্যাঁ, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ভালো আছেন সবাই? তো আসলে তার সম্বন্ধে বলার জন্য আমাকে বলছে, তার সম্বন্ধে বলার মতো কিছুই আমার নেই। কেন নেই? যে বৈষ্ণবদের গুণকীর্তন ভগবান নিজেই বলছে, আমার কি বলে যে ভগবানের ধামে যারা বৈষ্ণবরা যায়, ওনাদের লক্ষ্য থাকে কি, যে আমাকে সহস্র কর্ণ দাও, সহস্র মুখ দাও, সহস্র চক্ষু দাও, যাতে ভগবানের গুণকীর্তন দর্শন করতে পারি, তাই না? আর ভগবানও বলছিল যে আমি বৈকুণ্ঠ থেকে এই জগতে আসতে পারি শুধু একটা কারণে, সেটা কি, এই যারা ভগবানের প্রতিনিধি এবং যারা আপনারা সামনে আছেন বৈষ্ণব, তাদের সাথে কি আনন্দ আস্বাদন করার জন্য। তো গুরু মহারাজের এখানে 20-25 মিনিটের একটা ক্লাস চালিয়েছিলেন না?
সেখানে গুরু মহারাজ অধিবাস কীর্তনের দুটা লাইনের কথা বলছিলেন। কি বলছে? আনন্দের কোনো সীমা নেই, নিরানন্দ দূরে গেল, আনন্দ আর আনন্দ, তাই না? তো কিছুক্ষণ আগে আমাদের প্রেমানন্দ প্রভু বলে গেছেন, গুরু মহারাজ শারীরিক দৃষ্টি থেকে যদি আমরা লক্ষ্য করি তাহলে কি দেখতে পাই? মোটামুটি খুবই অসুস্থ, হ্যাঁ, কিন্তু তারপরও দেখেন প্রতিনিয়ত কিভাবে আনন্দ দিয়ে যাচ্ছেন, নিজেও দিয়ে যাচ্ছেন এবং ভক্তদের কাছ থেকে আনন্দ গ্রহণও করতেছেন, তাই না? তো চৈতন্য মহাপ্রভুর কাছে এই যে আমরা গৌর আরতি করি, হ্যাঁ, সঞ্জয় এবং কি মুকুন্দ ঘোষ, মুকুন্দ ঘোষ চৈতন্য মহাপ্রভুকে কি বলেছিলেন? যে মহাপ্রভু এই জগতে সবাই কি পাপিষ্ট হয়ে আছে, কৃপা করে সবাইকে এই পাপ থেকে মুক্তি দেন, সবার পাপগুলা কি আমাকে দিয়ে দেন, বলছিল না? আর সেটার একটা বাস্তব উদাহরণ হচ্ছে কি আমাদের এই পতাকা স্বামী গুরু মহারাজ 2021 সালের গ্লোরিফিকেশনের সময় মায়াপুরের একজন সিনিয়র বৈষ্ণব গুরু মহারাজের সামনাসামনি, গুরু মহারাজ এই অনেক বছর পরে এই বছরে মায়াপুরে ছিলেন না, উনি একটা অনুষ্ঠানের কারণে এবং ট্রিটমেন্টের কারণে উনি দিল্লির ওইদিকে ছিলেন, এই জন্য। কিন্তু নর্মালি কি হয়, গুরু মহারাজ একাদশী দিন মায়াপুরে প্রেজেন্ট থেকেই কি করেন? বেশ পূজা গ্রহণ করেন। তো গুরু মহারাজের সামনে সবাই গ্লোরিফিকেশন করে। তো সেই সময় ভদ্রসেন প্রভু নামে একজন প্রভু, গুরু মহারাজের সিনিয়র ডিসিপল, তো উনি গ্লোরিফিকেশন করতেছিলেন এবং বলছেন গুরু মহারাজ সম্পর্কে যে আমার গুরুদেব এতই কৃপালু যে ওনার যে শিষ্য আছে তাদেরকে নয়, সমস্ত জগতের অন্যান্য পরম্পরা ধারায় যত শিষ্য আছে সবাইকে কি কৃপা করেন। তো গুরু মহারাজ কথাটা শ্রবণ করলেন, শুনলেন। তো গুরু মহারাজ ওখান থেকে হাত তুলছেন যে না, তোমার কথাতে কি একটু ইয়ে আছে, ডিফেক্ট আছে। তো বলে যে কি ডিফেক্ট? তখন গুরু মহারাজ মাইক নিয়ে বললেন যে আমি প্রভুপাদ থেকে পারমিশন নিয়েছি এবং ভগবানের কাছে আমি প্রার্থনা করি শুধুমাত্র আমার ডিসাইপল না, শুধুমাত্র হিউম্যান বিং মানে মানুষ জন্মের যারা আছে তারাই নয়, পৃথিবীর যত ধরনের 84 লক্ষ জুনি মানে কীট পতঙ্গ থেকে শুরু করে যত আছে সবার প্রতি আমার কি আশীর্বাদ রয়েছে। আমি ভগবান থেকে যেই কৃপাটাই লাভ করি সেটা আমি সবার প্রতি কি করি? সমান্তরাল ভাবে বিতরণ করে দিই। তো একটু চিন্তা করেন, কোন ব্যক্তির মানে গুণকীর্তন করব? আমরা এখানে যারা আছি, বিশেষ করে আমি তো কাজই করি সারাদিন আমার নিজের ফ্যামিলির টেক কেয়ার করার জন্য। তারপর আবার ফ্যামিলির ভিতরে কতগুলা ভাগ, আমার ভাইয়েরে দেব না, বউরে দেব না, বোনেরে দেব, এতগুলা মানে কুলুষিত ভাব আমার ভিতরে বিরাজ করতেছে। এই কুলুষিত বিরাজ নিয়ে কি আমি এরকম একজন যে বৈষ্ণব বলছে কি 84 লক্ষ জুনির যতটা মানে জীব আছে প্রতিটা জীবেরই কৃপা করার জন্য, করুণা করার জন্য উনি বসে আছেন, ভগবান থেকে প্রার্থনা। তো ওরকম একজন ব্যক্তির কি মানে সুনাম করা বা গ্লোরিফিকেশন করা কি আমার দ্বারা সম্ভব নয়। তারপরেও আমি বলবো যে গুরু মহারাজ হচ্ছেন কি কৃপা সাগর। আজকে এখানে ক্লাসে দিয়েছেন গুরু মহারাজ, এই ক্লাসে একটা ইম্পর্টেন্ট কথা বলছেন, আমি এখানে আসলে কি পাই? আনন্দ পাই। আর আমি চাই যেন প্রতিটা ব্যক্তি এই আনন্দের মাঝে 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন করে নিয়ে আসেন। বলছে শুনছিলেন? তা আমি অনুরোধ করবো এখানে যারা উপস্থিত আছেন, গুরু মহারাজের অন্তত একটা বাণী বা একটা আদেশ হৃদয়ে ধারণ করে আমরা এখানে কি করতে পারবো? বরঞ্চ এতটুকু করতে পারবো কি, আমাদের আশেপাশে ধর্মডরিতে, ব্লকে, নামতে নতুন নতুন যে সমস্ত আমাদের সনাতন ধর্মাবলম্বী বা আমাদের আশেপাশে পরিচিত যারা আছে, চেষ্টা করবো কি সবাইকে এই গুরু মহারাজের বেশ পূজা উপলক্ষে যে বাণী আজকে আমরা শ্রবণ করলাম, সেই বাণীটা সাকসেস করার জন্য সবাই 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন করে যাতে ভক্তদেরকে নতুন নতুন ভক্তদেরকে কি করি মন্দিরে নিয়ে আসতে পারি। তো এই বলে আমি আসে গুরু মহারাজের এই গ্লোরিফিকেশন শেষ করছি। জয় শ্রী শ্রীমৎ জয় পতাকা স্বামী গুরু মহারাজ কি, জগৎ গুরু ছিল প্রপাত কি, গৌর প্রেমানন্দী। কি মন্ত্র দিলা প্রভু, কিবা তার বল।